সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কেবলমাত্র দুইটা জাতিকে ইশারা দিয়ে বলল, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে এই দুইটা জাতিকে শুধুমাত্র পৃথিবীতে পাঠানো হয়েছে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তো বিশ্বনবী বলেন, যেহেতু দুনিয়ার জমিনে পাঠানোই হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, তো উম্মতি তোমরা সব সময় ইবাদতের ভিতরেই মগ্ন থাকতে পারবা যখন তোমার প্রত্যেকটি কাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে তারপর করবা। বলেন সুবহানাল্লাহ। মানে প্রত্যেকটা কাজ নবীকে অনুসরণ করে নবীর সুন্নাত মেনে যে করবে ওই প্রত্যেকটা কাজই তার ইবাদত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা ঘুমাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছে কি ঘুমান নাই? ঘুমাইছে। তো এই ঘুমটা আমাদের কিভাবে ইবাদতের পাল্লায় মাপ দেওয়া হবে? ঘুমের সময়টা আমরা কিভাবে ঘুমাই? নিজেদের মতো করে। আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে ঘুমাবো, তখন সারা রাত ঘুমায়া ঘুমায়া যেই সময়টা আমরা কাটালাম, এই সময়টাকেও আল্লাহ ইবাদতের পাল্লায় মাপবে। বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে আপনি আমি উঠি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছে, তো আমরা ওঠার সময় যদি একটু নবীর সুন্নাতকে ফলো করি, অনুসরণ করি, লক্ষ্য করি, তাহলে ওই ওঠাটাও হবে একটা ইবাদত। ঘুম থেকে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছে আমরাও সেই কাজগুলো করি। নবীজি ব্যবসা করছে, আমরাও ব্যবসা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাই করেছে, আমরাও করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদী করেছে, আমরাও করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে জুতা দিছে, আমরাও দেই। ওই জুতা পরাটাও হবে ইবাদত যখন ওই জুতাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে পড়তে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পায়ের জুতাটা আগে পরতো, খোলার সময় বাম পায়ের জুতাটা আগে খুলতো। তো যখন এই লক্ষ্য করে পরবো, তখন ওই জুতা পরাটাও হবে কি? ইবাদত। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করত, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, ডান পা দিয়ে। বের হইতো আল্লাহুম্মা ইন্না আসআলুকা মিন ফাদলিক, বাম পা দিয়ে। তো এই মসজিদে ঢোকা বাহির হওয়াটাও ইবাদত তখন হবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে আমরা করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে প্রবেশ করত, আমরাও করি। তো এই টয়লেটে প্রবেশ করাটাও ইবাদতে তখন হবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে ঢুকতে পারবো। টয়লেটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতো বাম পা আগে দিয়ে। আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এটা হলো আপনার টয়লেটে প্রবেশ করার দোয়া। আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। দেখেন মাদ্রাসায় পড়লে কি উপকার, ওই ছোট বাচ্চারা বলতে পারছে। বলেন আলহামদুলিল্লাহ। ওরা কিন্তু এগুলো জানে। তো এই ছোট ছোট বাচ্চারা যার বাবা মা, তারা ভাগ্যবতী। বলেন আলহামদুলিল্লাহ। তো অনেকেই মাদ্রাসায় সন্তান পড়াইতে চায় না। দেখেন এই ছোট বয়সী সে টয়লেটে প্রবেশের দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, খানার দোয়া, ঘুমানোর দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমাতু আহিয়া, উঠার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তো। প্রত্যেকটা কাজের দোয়া আছে কি নাই? আছে। তো আমরা তখনই ওই কাজগুলো ইবাদতের আমাদের পাল্লায় গণিত হবে যখন আমরা ওই কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেই করতে পারবো। তো এই জন্য আল্লাহ বলে, হে মানুষ এবং জিন, এই দুইটা জাতিকে আমি মাত্র আমার ইবাদতের জন্যই দুনিয়ায় পাঠাইছি। আর এই দুইটা জাতির হিসাব হবে, এই দুইটা জাতির আমার আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ জীবনের ইবাদত তখনই হবে
যখনই ওই কাজগুলো করার সময় নবীর আদর্শের দিকে ফলো করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খেয়েছে, আমরাও খানা খাই নাকি তিনি খায় নাই? খাইছে। তো তিনি কিভাবে বসছে? আমরা যে আসন দিয়ে বসি অনেকে টেবিল চেয়ারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খাইতো না, সম্পূর্ণ পেটটা ভরে তারপর খেত না। তার পেটটাকে 3 ভাগ তিনি আনুমানিক করত। 1 ভাগ খানা খেত, 1 ভাগ পানি খেত, আর 1 ভাগ ফাঁকা রাখত। আজ বিজ্ঞানী সেই কথাই বলে, যদি কোনো ব্যক্তি 1 ভাগ ফাঁকা রাখে তাহলে তার হজমটা ভালো করে হয়, আর যদি সম্পূর্ণ গলা পর্যন্ত ভরে খায় তাহলে হজমটা ঠিক করে হতে পারে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এই খানাটাও ইবাদত হবে কখন? যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করেই খেতে পারবো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তো, আমরাও নামাজ পড়ি। তো তখন আমাদের নামাজটা কবুল হবে যখন ওই নামাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করেই করতে পারবো। আমরা জীবনে যা কিছু করি হালাল কাজগুলো সব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে করে আমাদেরকে শিখায় গিয়েছেন, দেখায় গিয়েছে। তিনি পোশাক পরতো, আমরাও পোশাক পরি। তার আদর্শ মেনে যখন আমরা পোশাক পরবো তখন এই পোশাক পরাটা, জামা পরাটাও হবে একটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কারণ টয়লেটে হলো শয়তানের ঘর। ওটা কিসের ঘর? এর ভিতরে প্রবেশ করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জুতা পরে প্রবেশ করো, মাথা ঢেকে প্রবেশ করো এবং তোমরা দোয়া পরে প্রবেশ করো, না হলে শয়তানে তোমাকে ওখান থেকে বিভিন্ন ক্ষতি করে দিতে পারে। অনেকে উদুম গায়ে, খালি গায়ে টয়লেটে যায় কি যায় না? নবীজি নিষেধ করছে, কারণ ওখানে শয়তানের বাসা, কিন্তু আমরা তো খালি চোখে দেখি না। এই জন্য টয়লেটে প্রবেশ করতে হবে মাথা ঢেকে, জুতা পরে, দোয়া পরে। টয়লেটে আবার কেউ বিসমিল্লাহ বলে প্রবেশ করেন না। অনেকে আবার ভাবতে পারে যে বিসমিল্লাহ বলে প্রবেশ করি, আছে না নাই? অনেকে থাকতে পারে। টয়লেটে বিসমিল্লাহ বলা যাবে? তো ভালো কাজগুলো আপনি বিসমিল্লাহ বলবেন, ভালো কাজগুলো বিসমিল্লাহ বলবেন। উজু করতেছেন, উজুর দোয়া আছে, উজুর নিয়াইতেছে, যদি আপনি বিসমিল্লাহ না বলেন তাহলে কিন্তু উজুটা সম্পূর্ণ হবে না। আপনি দোয়া যদি না পারেন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করলে উজুটা হয়ে যাবে ইনশাল্লাহ। এবং জামা পরবেন, দোয়া আছে, যদি পারেন পড়বেন, নাহলে শুধু বিসমিল্লাহ বলে করবেন। এই যত ভালো কাজগুলো আছে এইগুলোর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। এই বিসমিল্লাহটা সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে কি বড় দোয়া। সমস্ত ভালো কাজে, খানা খাওয়ার দোয়া আছে, আর আপনি বিসমিল্লাহ বলে খানা করলে হয়ে যাবে। যে সব কাজগুলো বিসমিল্লাহ বলে করবে তার সব কিছুর ভিতরে পাবে শুধু বরকত আর বরকত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াতে, তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি শুধুমাত্র আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। আর এই আকাশ, এই বাতাস, এই গাছ, এই মাছ, এই পানি, এই সূর্য, এই চাঁদের আলো, এই তারকা সব কিছু তোমাদের গোলামি করে বানায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই সূর্য তোমাদেরকে আলো দিয়ে তোমাদের গোলামি করে, রাতে চাঁদ তোমাদেরকে মিষ্টি আলো দিয়ে তোমাদের গোলামি করে। চাঁদের আলো না হলে কিন্তু ফলগুলো স্বাদ হইতো না। সূর্যের আলোতে ফলের কালার হয়, আর চাঁদের আলোতে ফল স্বাদ হয়। যেই ফলের উপরে সূর্যের আলো যত বেশি লাগবে সেই ফলটা অত রঙিন বেশি হবে, যেখানে লাগবে না সেই ফলটা পাকলেও রঙিন হবে না। যেই ফলের উপরে চাঁদের আলো বেশি লাগবে সেই ফলটা মিষ্টি বেশি হবে। তো এটা কার কুদরত? আল্লাহর কুদরত। এই পানি যদি না থাকতো আমরা চলতে পারতাম? যা কিছু প্রয়োজন এর থেকে অধিক করে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মাছ আমরা খাই, শুধু একটা মাছ, এক জাতের মাছ দিলেই তো হতো, কিন্তু এক জাতের মাছ কত লক্ষ কোটি কোটি জাতের মাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছে। গোস্ত আমরা খাই, একটা পশু দিলেই তো হতো, কত গরু, ছাগল, মহিষ, উট, ধুম্বা, মুরগি, হাঁস, অভাব আছে? আল্লাহ বলে তোমাদের যা প্রয়োজন এর থেকে অধিক করে দিলাম, কারণ একটাই, এগুলো করার পর আমার আল্লাহর গোলামি করো। আর এই নিয়ামতগুলো খাওয়ার পর যদি আমার আল্লাহর গোলামি করতে গাফলতি করো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই দিন তোমরা আমার আল্লাহর কুদরতি শিকল দিয়ে পাকড়াও হয়ে যাবা। ওই দিন আর কেউ আমার কাছ থেকে তোমাকে ছাড়াই নিতে
পারবে না। তোমার ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, নারী, যা কিছু আছে সব দুনিয়ায় থেকে যাবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধুমাত্র একটা পরিশুদ্ধ কলব আমার আল্লাহর কাছে চলে আসবে। এজন্য এগুলো সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছে, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তো আমরা তখনই আমাদের জীবনের সব কাজগুলো ইবাদতের সবে নিয়ে নিতে পারবো যখন ওই কাজগুলো নবীর শিখানো পদ্ধতিতে আমরা করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতে, আমরাও ঘুমাইতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর সময় ওযু করত এবং মেসওয়াক করত এবং বিভিন্ন দোয়া পড়ত, আয়াতুল কুরসি পড়ত, সূরাতুল বাকারার শেষ 3টা আয়াত পড়ত, এরপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ত। এরপর 3 কুল পরে তার সমস্ত শরীরটাকে এরকম মাসাজ করে নিত হাতের ভিতরে ফু দিয়ে, যাতে কোনো রকম শত্রু, কোনো রকম বিষাক্ত প্রাণী, কোনো জিন ভূত তাকে ক্ষতি না করতে পারে। আচ্ছা, তিনি আল্লাহর নবী, আল্লাহর চায় যে তার কেউ ক্ষতি করুক, চায়, তো তিনি নবী হয়ে এগুলো করতো কেন? যে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে উম্মাত তোমরাও এই আমলগুলো করো, তাহলে তোমরাও ভালো থাকতে পারবা।